চণ্ডীগড়ে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল। বিয়ের নেমন্তন্ন খেয়ে আমরা 10 তারিখ 10ই সেপ্টেম্বর 2024 এই গাড়িটা ধরে, এই বাসটা ধরে, ভলভো বাস ধরে আমরা হচ্ছে চণ্ডীগড় থেকে ওই 1:40 নাগাদ রওনা হয়েছিলাম অমৃতসরের জন্য। মাঝখানে একটু বাসটা থেমেছিল, দেখো আমরা এখানে হচ্ছে ফিরনি খেয়ে নিয়েছিলাম। তো মানে ওখানে 1:40 রওনা হয়ে প্রায় 7টা নাগাদ গিয়ে পৌঁছেছি ওখানে হোটেলে, মানে বাস স্ট্যান্ডে নেমে হোটেল খুঁজে হোটেলে ইন হতে হতে 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। 1 ঘন্টা বিশ্রাম নিয়ে আমরা 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম অমৃতসরের হচ্ছে গোল্ডেন টেম্পলের রাতের দৃশ্যটা দেখার জন্য। রাস্তায় দেখো এই ভাইটা দাঁড়িয়েছিল, সবাইকে মাথায় এরকম রুমাল বেঁধে দিচ্ছিল, রুমাল ছাড়া মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না অমৃতসরের টেম্পলে। তো আমিও রুমালটা বেঁধে নিলাম, কোনো পয়সা চার্জ করেনি, কিন্তু আমরা ইচ্ছা করে কিছু টাকা ওকে দিয়েছিলাম। এবারে শুধু হাঁটতে হবে, শুধু হেঁটে যাও হেঁটে যাও হেঁটে যাও, চারদিকে মার্কেট। তা আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি। হোটেল থেকে দেখো হাঁটতে হাঁটতে এরকম একটা মূর্তি মতো স্ট্যাচু মতো দেখলাম, হাতে একটা হচ্ছে তরোয়াল ধরা। মানে কত যে হাঁটা, মানে তোমরা মানসিক প্রিপেয়ার হয়ে যাও, প্রচুর হাঁটতে হয়। এবার এটাকে এরকমভাবে সার্কেল করে আমরা ঘুরে আসছি। দেখো ওই পেটের দিক থেকে এসছি, আবার পেটের দিক দিয়েই যাব। দেখো এই যে মুখের কাছ দিয়ে ঘুরছি, খুব সুন্দর কারুকাজ করা দেখো রয়েছে, হাতি দিয়ে কারুকাজ করা রয়েছে। আর সব হচ্ছে তলোয়ার নিয়ে লড়াই করছে এরকম আর কি, স্ট্যাচুটার মধ্যে আর কি। এবার আবার এখান থেকে আবার পেটের কাছ দিয়ে এসে গোল করে ঘুরে আবার পেটের কাছ দিয়ে সিধা হাঁটতে হবে। শুধু চারিদিকে মার্কেট, সুন্দর মানে সব রকম, বেশিরভাগ হচ্ছে জুতির মার্কেট। তারপরে তোমার হচ্ছে, আচ্ছা তার আগে এটা বলে দিই, এখানে দেখো এই উঁচু উঁচু মতো রয়েছে না, এই থাম্বাগুলো আবার নিচু হয়ে যায় যখন ভিআইপিদের গাড়ি আসে, তখন নাকি ওটা পুরোপুরি নিচু হয়ে যায়। এ দেখো এগুলো সব মার্কেটের ভেতরে ভেতরে সব মার্কেট রয়েছে, জুতি, তলোয়ার, ফুলকারি, ওড়না, এগুলোই মেনলি আমরা বেশিরভাগ দেখেছি। এই মার্কেটের মধ্যে দিয়ে শুধু হেঁটে যেতে হবে, মানে সবাই বলছে একদম কাছে, কিন্তু ব্যাপারটা একদম কাছে মোটেই না। এটা হচ্ছে দেখো যেতে যেতে দেখলাম জালিয়ানওয়ালা বাগ। পরের দিন সকালে দেখবো, তোমাদের পরে ভিডিওটা আমি দেখাবো। জালিয়ানওয়ালা বাগ থেকে আবার হাঁটতে হবে, দেখো এই মার্কেটের মধ্যে দিয়ে তুমি মার্কেট দেখতে দেখতে হেঁটে যেতে পারবে, খুব একটা কষ্ট হবে না। এই যে জালিয়ানওয়ালা বাগটা আমরা তার পরের দিন দেখেছিলাম সকালবেলা। এই মার্কেটের মধ্যে দিয়ে শুধু হাঁটতে হবে, হাঁটো হাঁটো হাঁটো। তারপরে এই দেখো চলে এসছে আমাদের হচ্ছে গোল্ডেন টেম্পলের চত্বরটা, এটা বাইরের চত্বর। তো এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, এই যে তখনও জুতো পরা রয়েছে সবার পায়ে। তো আমরা এখান দিয়ে গোল্ডেন টেম্পলের ভেতর ঢুকে যাচ্ছি। তো এখানেও অনেক হাঁটা, তো হাঁটার মানসিকতা নিয়ে তবেই গোল্ডেন টেম্পল ঘুরতে এসো আমার মতে, মানে আমার যা অভিজ্ঞতা। দেখো আমার এটা একদম আমি কাট করিনি, পুরোপুরি তোমাদের দেখাচ্ছি। এই আর কি আমরা ভেতরে যাচ্ছি, দেখো 8:30 তখন বেজে গেছে, মানে 8:30টার সময় রওনা দিয়েছি, হাঁটতে হাঁটতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। এটা জুতো স্ট্যান্ড, এখানে হচ্ছে জুতো তুমি জমা রাখতে পারো, কোনো টাকা পয়সা নেয় না, জিনিসপত্রও জমা রাখার একটা ঘর রয়েছে। এবার তোমাকে হাতটা ধুতে হবে গিয়ে, হাত কলে সাবান দিয়ে হচ্ছে ধুতে হবে, ধোয়ার পরে আবার হাঁটো। হেঁটে এইরকম হচ্ছে চারদিকটা দেখে নাও, খুব বড় চত্বর। এটা হচ্ছে বাইরের দিকের চত্বরটা, এ দেখো বাইরের দিকের পুরো ইয়েটা এরকম, বাইরেটা এরকম লাগে রাত্রিবেলা। এই দেখো কত বড়, কত যে অজস্র লোক, মানে তোমাদের কি বলবো। আচ্ছা হেঁটে এসে এবারে পাটা ডোবাতে হবে, খালি পা, তুমি তো জুতো রেখে দিয়েছো জুতোর ঘরে, খালি পা এরকম জলের মধ্যে দিয়ে পাটা ডুবিয়ে এই আর কি যেতে হবে। এরকম হচ্ছে ম্যাট মতো পাতা রয়েছে। এইবারে এই যে গিয়ে ফার্স্ট যে দর্শন, মানে যেন মনে হচ্ছে সোনার ঠিকরে পড়ছে, সে চোখটা যেন ঝলসে যাচ্ছে। এই অভিজ্ঞতা যে কী অভিজ্ঞতা এই রাত্রিরের, মানে গোল্ডেন টেম্পল দেখার অভিজ্ঞতা, মানে তোমাদের কি বলবো। খুব লুকিয়ে চুরিয়ে ফটো তুলেছি, দেখো পুরো যেন চোখটা ঠিকরে যাচ্ছে, মনের যে কি শান্তি আর কি যে মানে অপূর্ব দৃশ্য, কি বলবো। এখানে ফটো তুলতে দেয় না, ভিডিও তো একদমই করতে দেয় না, খুব লুকিয়ে চুরিয়ে ফটো তুলেছি। সবাই আর কি বর্ম নিয়ে, মানে এক একটা হচ্ছে এরকম তলোয়ারের মতো বড় বড় হচ্ছে বর্ম, ওই রকম নিয়ে সব দাঁড়িয়ে আছে, গার্ড দিচ্ছে। তো তার মধ্যেও লুকিয়ে চুরিয়ে একটা তোমাদের দেখানোর জন্য তুলেছি, মানে একদমই ফটো ভিডিও অ্যালাউ করছে না, ভিডিও তো নয়ই, ফটো একটু আধটু তুলতে পারো। তো তার মধ্যে দেখো এই দেখো সামনে এরকম জল, আর চারদিকটা হচ্ছে পুরো চত্বর এরকম মন্দির মন্দির করা। এখানেও প্রায় কিলোমিটার হাঁটতে হবে, তবে গিয়ে তোমরা ভেতরে দর্শন করতে পারবে। তো তার জন্য আমাদের মানে এই দেখো কত লাইন, কত গিজগিজে ভিড়, তাও আমরা ওই সব ঠেলেমেলে গিয়ে আমরা ভেতরটা দর্শন করেছিলাম।
তো খুবই মানে দারুণ, এই বাইরের দৃশ্যটা অপূর্ব। তো তোমরা একটু তাড়াতাড়ি যেও, আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো। তো 10:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তার আগে তোমরা অবশ্যই যেও। কেমন লাগলো ভিডিওটা জানিও।